আজকে আমরা আলোচনা করব বিবি অনার্স এবং এমবিএ পিডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট প্রিন্সিপাল অফ ফিনান্স এবং ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ ফিনান্সের শর্ট টার্ম লোন অধ্যায়ের কস্ট অফ ব্যাংক লোন নিয়ে। আমরা কস্ট অফ ব্যাংক লোনের ইতিপূর্বে দুটো ক্লাস নিয়েছি। আজকে আমরা সর্বশেষ ক্লাসটি আপনাদের সামনে হাজির করব রিভলভিং ক্রেডিট নিয়ে। আর তার আগে সবার কাছে অনুরোধ, যারা আমাদের পেজটি নতুন তারা অবশ্যই আমাদের বিবিএন ইংলিশ সলিউশন মনিটর পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো দেখেন তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে বিবিএমএ 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা হোয়াইট বোর্ডে একটি অঙ্ক লিখে রাখছি। এই অঙ্কটি দিয়ে আমরা আপনাদের কস্ট অফ ব্যাংক লোনের রিভলভিং ক্রেডিটের অঙ্ক বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো রিভলভিং ক্রেডিট সম্পর্কে আপনাদের একটু আগে জানাই। রিভলভিং ক্রেডিটের বাংলা দ্বারা ঘূর্ণয়মান ঋণ। ঘূর্ণয়মান ঋণ বলতে গেলে এটা আসলে একটু ঘুরে ঘুরে দেওয়া, অর্থাৎ কেমন, যদি আপনি কোনো এনজিও বা কোনো ব্যাংকে থেকে বিশেষ করে আপনি লোন প্রস্তাব করেন, তখন সেই ব্যাংকটা সরাসরি আপনাকে লোন দেয় না। তারা কি করে, তাদের একটা প্রতিনিধি আছে, সেই প্রতিনিধি দিয়ে আপনাকে খোঁজখবর নেবে আসলে আপনি যে পরিমাণ ঋণ চাচ্ছেন সেই পরিমাণ ঋণ পরিশোধ করার মতন আপনার অ্যাবিলিটি বা ক্ষমতা আছে কিনা। যখন তারা খোঁজখবর নেওয়ার পরে দেখে যে আপনাকে আসলে এই পরিমাণ ঋণ দেওয়া সম্ভব, তখন তারা কি করে, ঋণটা বরাদ্দ করে বা ঋণটা পাস করে। তো ঠিক আমাদের এখানে যে অঙ্কটি আছে, এই অঙ্কটিতে মনে করেন 5 লক্ষ টাকা ঋণ প্রস্তাব করা হয়েছে এবং সেটা ওই সংস্থা থেকে বা ওই ব্যাংক থেকে অনুমোদন হয়েছে। কিন্তু আপনাকে যখন ওই ব্যাংকের থেকে ঋণ নেওয়ার জন্য ডাকছে, তখন আপনি গিয়ে বলছেন যে স্যার আমার তো 5 লক্ষ টাকা এই মুহূর্তে লাগবে না, আমার 3 লক্ষ টাকা এখন লাগবে, এবং যদি লাগে তাহলে আমি পরবর্তীতে বাকি 2 লক্ষ টাকা নিব, আমি আপাতত 3 লক্ষ টাকা নিতে যাচ্ছি। তখন ব্যাংকের যে ব্যবস্থাপক বা দায়িত্বরত কর্মকর্তা থাকবে, সে তখন বলবে স্যার আপনাদের নামে যে 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই টাকা তো আপনি নেবেন না, ঠিক আছে ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে টাকা নিয়ে যাবেন এই টাকার উপরে আপনাকে সুদ দিতে হবে, এবং যে টাকাটা আপনি নেবেন না ওই টাকার উপর আপনি কমিটমেন্ট ফি দিতে হবে। অর্থাৎ এই যে আপনি পরে নিতে পারেন আবার নাও নিতে পারেন, এর জন্য আমি এই টাকাটা কিন্তু অন্য কোথাও ঋণ ছাড়তে পারবো না। সেক্ষেত্রে কী হবে, এই টাকাটা একটা নির্দিষ্ট তারল্য হার নষ্ট হবে, যার কারণে আপনাকে কমিটমেন্ট ফি আমাদের ব্যাংকের আইন অনুসারে 2.5% কমিটমেন্ট ফি দিতে হবে। এই হচ্ছে রিভলভিং ক্রেডিটের একটা গল্প। তো এখন আমরা সরাসরি অঙ্কটি পড়ি এবং সমাধান করার চেষ্টা করি, দেখি কি বোঝাই। বলছে দ্য কোম্পানি হিয়াজ এ রিভলভিং ক্রেডিট অফ টাকা 5 লক্ষ অ্যাট ইন্টারেস্ট অফ 13% উইথ পূবালী ব্যাংক। বলছে পূবালী ব্যাংকের থেকে 13% সুদে রিভলভিং ক্রেডিট 5 লক্ষ টাকা ঋণ করছে এই কোম্পানি। ইট অ্যাভারেজ ব্রোয়িং ওয়াজ 3 লক্ষ টাকা ফর দ্যাট। বলছে সে এই বছরে ব্যবহার করছে 3 লক্ষ টাকা। এই কমিটমেন্ট ফি 2.5% ইজ টু বি পেইড, এবং সে কমিটমেন্ট ফি প্রদান করছে 2.5% ইজ টু বি পেইড। অর্থাৎ সে 5 লক্ষ টাকা ঋণের কথা ছিল, কিন্তু আসলে সে নিচে 3 লক্ষ টাকা, বাকি 2 লক্ষ টাকা নেয়নি। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এই অঙ্কের ক্ষেত্রে সূত্র, যদি আমরা সলিউশন লিখে সমাধান করি তাহলে এই অঙ্কের ক্ষেত্রে সলিউশন দাঁড়াচ্ছে ই আইআর ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি, আর নিচে হচ্ছে ইউজড লোন গুণন 100। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমাদের গল্প মোতাবেক আমরা এখানে লোন নেওয়ার কথা ছিল কত, 5 লক্ষ টাকা। আমি লোন নিচ্ছি কত, যতটুকু আমি নিচ্ছি ততটুকু হচ্ছে ইউজড লোন, অর্থাৎ এখানে আমি ব্যবহার করছি হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে আনইউজড লোন নিঃসন্দেহে 2 লক্ষ টাকা, অর্থাৎ 5 লক্ষ থেকে যদি আমি এই 3 লক্ষ বাদ দিই তাহলে যাকে 2 লক্ষ টাকা, সেই 2 লক্ষ টাকা। আমি আরো বলছিলাম যে আমি যে টাকা ব্যবহার করব সে টাকার উপর কি দিতে হবে, সুদ দিতে হবে। তাহলে আমি 3 লক্ষ টাকা ব্যবহার করছি, এর উপরে আমাকে 13% হারে সুদ দিতে হবে। 3 কারণ 39, অর্থাৎ 39,000 টাকা সুদ দিতে হবে। কমিটমেন্ট ফি, আমি এটা বলছিলাম যে যে টাকা আমরা ব্যবহার করব না ওই টাকার উপরে আমাদের কমিটমেন্ট ফি ধার্য করা হবে। তাহলে 2.5 গুণে 5, অর্থাৎ 5,000 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্কের হেয়ার। এখন আমরা যদি সরাসরি অঙ্ক মান বসাই দিই তাহলে উত্তর পেয়ে যাব, অর্থাৎ 39,000, 5,000 আর নিচে হচ্ছে 3 লাখ। এই হলো 44,000, এই হচ্ছে 3 লক্ষ টাকা গুণন 100।
তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে, এটাকে আসলে ভাগ দিলে আমরা উত্তর পেয়ে যাবো সম্ভবত 12.44 উত্তর আসবে। 12.44 উত্তর আসার সম্ভাবনা, সরি 14.67, 14.67। এই হচ্ছে আমাদের রিভলভিং ক্রেডিট। অঙ্ক অত্যন্ত সহজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তবু আমি আরেকবার বলি, আসলে এই জায়গাতে আমরা লোন নিচ্ছি কত, 5 লক্ষ টাকা, আর ব্যবহার করছি কত এবছরে 3 লক্ষ টাকা, তাহলে ব্যবহার করি নাই কত, 2 লক্ষ টাকা। আমাদের শর্ত ছিল যে টাকা ব্যবহার করবো তার উপরে সুদ দেব। ব্যবহার করছি 3 লক্ষ টাকা, তার উপরে 13% সুদ, আর কমিটমেন্ট ফি যে টাকা ব্যবহার করি নাই সে টাকার উপরে 2.5% কমিটমেন্ট ফি। ওরা সুদ মান বসা দিলেই অঙ্ক ক্লিয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আলোচনা করব কস্ট অফ ফ্যাক্টরিং নিয়ে। এই কস্ট অফ ফ্যাক্টরিং এই অধ্যায়ের জন্য অত্যন্ত টার্নিং পয়েন্ট এবং অত্যন্ত কঠিন একটি ক্রিটিক্যাল একটি বিষয়। আমরা আগামী দিনকে আপনাদের সামনে কস্ট অফ ফ্যাক্টরিং নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন। বিবি অ্যান্ড এমবি সলিউশন মনিটর পেজের সাথে থাকুন এবং সেই সাথে বিবি অ্যান্ড এমবি 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য সবার প্রতি অনুরোধ রইল। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।